বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হলো জলপরিবহন, আর সেখানে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশালাকার এই জাহাজগুলি। তবে এই জাহাজগুলি দুর্ভাগ্যবশত যদি কখনো দুর্ঘটনা বা পাইরেটসের কবলে পড়ে, তবে তার থেকে বড় ক্ষতি হয়তো আর একটিও হয় না, কারণ এই বিপদ থেকে জাহাজকে বাঁচানোর কোনো উপায় থাকে না। অনেক সময় জাহাজের যান্ত্রিক কোনো সমস্যার কারণে কিংবা সমুদ্রের বিশালাকার ঢেউ বা নাবিকের অসতর্কতা আস্ত একটা জাহাজকে সমুদ্রে ডুবিয়ে ছাড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাহাজ দুর্ঘটনার এমন কিছু অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা দেখাবো, যেগুলি দেখার পরে আপনি হয়তো আর কখনো জাহাজে চাপার সাহস করবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। টাইটানিক সিনেমার মতো ঠিক এখানেও এক ডুবো আইসবার্গের সঙ্গে সংঘর্ষের কারণে এই মাছ ধরার ট্রলারটি ফেটে যায়, যার ফলে জাহাজের ভিতরে জল প্রবেশ করতে শুরু করে। আর দেখতেই দেখতে সকলের চোখের সামনেই ট্রলারটি সমুদ্রে ডুবে যায়। জানা যায় এই জাহাজটিতে 90টিরও বেশি ক্রু মেম্বার ছিল। তবে সাহসী উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানাতে হয় যে সময় থাকতেই তারা সবাইকে রক্ষা করতে পেরেছিল। এই ভিডিও ফুটেজটি জাপানের এক উপকূলে রেকর্ড করা হয়েছিল। ভিডিওতে দেখা যায় একটি চীনা শিপিং ভেসেল এক জাপানি জাহাজকে সজোরে এসে ধাক্কা মারে। বিপদ বুঝতে পেরে এই জাপানি জাহাজটিও তার পাশ দিয়ে ছুটতে শুরু করে। তবে শত চেষ্টা করেও তারা বিপদ এড়াতে পারেনি, কেননা সংঘর্ষের ফলে জাহাজের স্টান থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। এই ভয়াবহ ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে আরবিন নামের একটি বিশালাকার জাহাজ তুর্কি উপকূল থেকে মাঝ সমুদ্রে যাওয়ার সময় ভয়ঙ্কর এক বিপদের মধ্যে পড়ে, কেননা সমুদ্রের শক্তিশালী ঢেউ জাহাজটিকে অর্ধেক অংশে বিভক্ত করে দিয়েছিল, যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। বুদ্ধির জোরে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা কাকে বলে সেটা এই জেলেরা বুঝিয়ে দিয়েছিল। খারাপ আবহাওয়ার দরুন জেলেদের এই বোটটি খুব খারাপভাবে ঢেউয়ের কবলে পড়ে যায়, কিন্তু তাদের দ্রুত চিন্তাভাবনা এবং দলগত কাজের জন্য তাদের সাধুবাদ দিতে হয়, কেননা তারা নিজেদের জীবন বাঁচাতে একসাথে বোটটির ভারসাম্য বজায় রেখে চলেছিল। স্প্যানিশ পণ্যবাহী এই জাহাজটির মতো খারাপ অবস্থা হয়তো আর কোনো জাহাজেরই হয়নি, কেননা ফ্রান্সের এই উপকূলে পৌঁছে হঠাৎই জাহাজটির ইঞ্জিন খারাপ হয়ে যায়, যার ফলস্বরূপ জাহাজটি খুব খারাপভাবে স্রোতের মধ্যে ভেসে যায়। আর দেখতেই দেখতে জাহাজটি ভেঙে দু টুকরো হয়ে যায়। দেখুন সেই জাহাজের মর্মান্তিক মুহূর্তটি। এই ভয়ঙ্কর ভিডিও ফুটেজটি 2011 সালে সুনামির সময় জাপানের কুগি বন্দরে রেকর্ড করা হয়। সেই মুহূর্তে সমুদ্রের তরঙ্গগুলি যতই কাছে আসতে থাকে, সেগুলি ততই যেন ভয়ানক রূপ ধারণ করতে থাকে। তবে আশ্চর্যের ঘটনা, একটি মাছ ধরার নৌকা খুব খারাপভাবে স্রোতের মধ্যে আটকে পড়ে। বলা চলে সরাসরি মৃত্যুর সাথে জাহাজটি লড়াই করতে থাকে। তবে সৌভাগ্যবশত কারোর বড়সড় তেমন ক্ষতি হয়নি। যখন দুটি জাহাজ খুব কাছে চলে আসে, তখন ক্যাপ্টেন চাইলেও সঙ্গে সঙ্গে জাহাজের গতি একেবারে শূন্যে নামিয়ে আনতে পারে না। তাই তো এই ফুটেজে দেখা যাচ্ছে এই জাহাজটি নিজের গতি কমাতে না পেরে সহজে এই জাহাজে ধাক্কা মারে এবং খুব খারাপভাবে এই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আপনি হয়তো এমন ঘটনা আগে একটিও দেখেননি, কেননা 3500 টন জ্বালানি তেল এবং 2,70,000 টন লোহা অপসারণের জন্য সমুদ্রের গভীর থেকে জাহাজটিকে ভাসানো হয়। তবে পরে ধারণা করা হয় যে এই কাজ অসম্ভব, তাই জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে পুনরায় সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়। এখানে এই ক্লিপসে জাহাজের অ্যাঙ্কার ড্রপ করার সময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর দেখতেই দেখতে তাতে আগুন লেগে যায়।
400 মিটার দৈর্ঘ্যের এই জাপানি জাহাজের নাবিকরা খারাপ আবহাওয়া সত্ত্বেও সমুদ্রে রওনা দেয়। তারা ভেবেছিল এখানে তাদের জাহাজের কোনো সমস্যা হবে না, তবে জোরালো একটা ঢেউ রীতিমতো জাহাজের অবস্থা খুব খারাপ করে ছাড়ে। মৃত্যু যখন ছুটিতে থাকে তখন এইভাবেও বেঁচে ফিরে আসা যায়, কেননা এমন ভয়ানক দুর্ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা মনে করেছিল নৌকায় থাকা কেউই আর হয়তো বেঁচে নেই। কিন্তু সৌভাগ্যক্রমে আশেপাশে থাকা অন্যান্য বোটগুলির সঙ্গে সঙ্গে ছুটে আসে আর বিপদগ্রস্ত লোকেদেরকে উদ্ধার করে। ভারতের এই 336 মিটার লম্বা কার্গো জাহাজটির আশ্চর্যজনক আরও একটি ভিডিও ক্যামেরায় রেকর্ড করা হয়, যেখানে দেখা যায় কার্গো শিপটি নিয়ন্ত্রণ হারিয়ে বন্দরে সরাসরি ধাক্কা মারছে। বন্দরে দাঁড়িয়ে থাকা এক জাপানি কোস্টগার্ডের জাহাজকে অপর আরও এক জাপানি কোস্টগার্ডের জাহাজ ধাক্কা দেয়, যার দরুন জাহাজের পিছনের অংশ থেকে কালো ধোঁয়া নির্গত হতে শুরু করে। এর ফলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তা এই রেস্কিউ দলকে দেখলেই আন্দাজ করা যায়। এখানে আসতো এই জাহাজটি কী কারণেই বা নদীর ওপর পাল্টি খেয়েছে তা জানা যায়নি, তবে জাহাজটিকে দেখে মনে হচ্ছে যেন কোনো কাঠের গুঁড়ির মতো সেটি নদীতে ভেসে চলেছে। সমুদ্রে যাত্রা করার আগে নাবিকদের সর্বদা নিশ্চিত হওয়া উচিত যে জাহাজের সমস্ত যন্ত্রাংশ সঠিক রয়েছে, না হলে এই জাহাজটির মতো করুণ অবস্থা হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণে আস্ত এই জাহাজটি কোনো কারণে একদিকে কাত হয়ে পড়ে আর সমুদ্রে এইভাবে ভেসে বেড়াতে থাকে। তেমন কিছু না, আমেরিকান এই বিমানবাহী জাহাজটি যখন সমুদ্রের ঢেউয়ের বিপরীতে এগোচ্ছিল তখন উপস্থিত দর্শকদের মধ্যে আলাদাই একটা উৎসাহ দেখা দিচ্ছিল। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি অনেক মজা করেছেন। কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টে জানাতে পারেন। সম্ভব হলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনারা আমার এই চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন তা আমাদেরকে জানান, যাতে আমরাও জানতে পারি আমাদের দর্শক বন্ধুরা কী ধরনের ভিডিও দেখতে সবথেকে বেশি পছন্দ করে। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।